হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লং ড্রাইভ প্ল্যানার। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম মায়াপুর কিভাবে আসবেন, এখানে কোথায় থাকবেন, কিভাবে মহাপ্রসাদ গ্রহণ করবেন ইত্যাদি। আপনারা ভিডিওটি দেখে না থাকলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজ মায়াপুরে আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা ঘুরে দেখব মায়াপুরের গোশালা এবং মায়াপুর ও নবদ্বীপের বিভিন্ন মঠ ও মন্দির। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে 9টার মধ্যে রেডি হয়ে একেবারে রুম চেক আউট করে চলে এলাম ক্যাম্পাসের একটি শপে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে প্রথমে বেরিয়ে পড়লাম গোশালার উদ্দেশ্যে। গোশালা মায়াপুর ক্যাম্পাসের মধ্যে হলেও একটু দূরে, তাই আপনারা চাইলে 20 টাকা করে টোটো নিয়েও চলে যেতে পারেন, তবে আমরা হেঁটেই গিয়েছিলাম। আপনারা চাইলে গরুর গাড়িতেও চলে যেতে পারেন গোশালা। গোশালা যাওয়ার পথে অনেকগুলি ভবনও চোখে পড়ল। আমরা এসে পৌঁছালাম গোশালা। গেটের ভিতরেই রয়েছে অনেকগুলি ডেয়ারি প্রোডাক্টসের দোকান। এরপর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। সামনেই রয়েছে বিশাল বিশাল খুব সুন্দর অনেক গরু। গরুগুলো এতই সুন্দর ছিল যে আমরা তাদের বেশ কিছু জনকে
ক্যামেরাবন্দি করে নিলাম। এরপর ক্যাম্পাসের বাইরে এসে দরদাম করে 250 টাকার বিনিময়ে আমরা প্রথমে ঘুরে দেখলাম মায়াপুরের বিভিন্ন মঠ। প্রথমেই চলে এলাম শিবডোবা ও গৌরনগর শ্রী শ্রী সন্ত গোস্বামীর গৌড়ীয় মঠ। ভিতরে আছে রাধাকৃষ্ণ ও গৌরাঙ্গের সুন্দর মূর্তি। ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। এরপর আমরা চলে এলাম নিমাইয়ের জন্মস্থান। যদিও নিমাইয়ের জন্মস্থান নিয়ে অনেক রকম মতামত রয়েছে, তাও মায়াপুরবাসীদের মতে এটি নিমাইয়ের জন্মস্থান। এখানের লোককথা মতে এই নিম গাছের নিচেই নিমাইয়ের জন্ম হয়েছিল। এরপর আমরা চলে এলাম শ্রী শ্রীবাস অঙ্গন। তারপর আমরা চলে এলাম মায়াপুরের শ্রী চৈতন্য মঠ। মঠটির ভিতরে বেশ সুন্দর এবং অনেক কিছু দেখার আছে। এখানে সব মঠের ভিতরেই ফটোগ্রাফি নিষিদ্ধ হওয়ায় আমরা সব কিছু দেখাতে পারলাম না, তাই মায়াপুরের সৌন্দর্য উপভোগ করতে হলে এখানে আসতেই হবে। এরপর আমরা টোটোকে বললাম সোজা মায়াপুর ঘাটে নামিয়ে দিতে। টোটো স্ট্যান্ড থেকে একটু ডান দিকে এগোলেই সামনে রয়েছে নবদ্বীপ ফেরিঘাট। 10 টাকা করে টিকিট কেটে চেপে পড়লাম লঞ্চে।
আপনারা এখন যে নদীটি দেখতে পাচ্ছেন সেটি জলঙ্গি নদী, আর ওই দিকে যে ঘাটটি দেখা যাচ্ছে ওটি স্বরূপগঞ্জ ঘাট। কৃষ্ণনগর দিয়ে এলে এই ঘাট পেরিয়েই আসতে হবে। এরপর আমাদের লঞ্চ ছেড়ে দিল নবদ্বীপের উদ্দেশ্যে। এখানে জলঙ্গি নদী মিশেছে ভাগীরথী গঙ্গার সাথে, সামনেই দেখা যাচ্ছে তার সঙ্গম। নদী দুটির জলের রং ভিন্ন, তাই এই সঙ্গম বেশ সুন্দর বোঝা যায়। মিনিট 10-এর মধ্যেই নবদ্বীপ ফেরিঘাটে পৌঁছে গেলাম। ফেরিঘাট থেকে বেরিয়েই অনেকগুলি মিষ্টির দোকান, দোকানের সামনেই অনেক টোটো পেয়ে যাবেন। ভালো করে দরদাম করে আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম নবদ্বীপের কয়েকটি বিখ্যাত মন্দির ঘুরে দেখতে। একটু ভালো করে দরদাম করবেন, না হলে ঠকে যাওয়ার চান্স আছে। প্রথমেই চলে এলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। এখানেই আছে গুপ্ত বৃন্দাবন। এরপর আমরা আবার টোটোয় চেপে চলে এলাম বলদেব জিউ মন্দির। এরপর আমরা চলে এলাম সোনার গৌরাঙ্গ দেখতে। তার ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির। এরপর আমরাও টেস্ট করে নিলাম নদিয়ার বিখ্যাত ক্ষীর দই। এরপর আরও কয়েকটা ছোটোখাটো মন্দির দেখে আমরা ব্যাক করলাম মায়াপুরের উদ্দেশ্যে। আমাদের টোটো ভাড়া নিয়েছিল 400 টাকা। এত অল্প ঘুরিয়ে 400 টাকা একটু বেশিই মনে হয়েছিল। তাই আবার বলছি, কি কি ঘোরাবে ভালো করে জেনে নেবেন, ভালো করে দরদাম করে তবেই উঠবেন টোটোতে। আসার পথে আমরা দেখে নিলাম ক্রেন দিয়ে একটি লঞ্চকে টেনে পাড়ে তুলছে। এরপর আমরা দুপুর 1টা নাগাদ আবার চলে এলাম ইস্কন মন্দির। এখানে আবার আগের দিনের মতো মহাপ্রসাদের টিকিট কেটে মহাপ্রসাদ খেয়ে দুপুর 2:30 নাগাদ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
ফেরার পথে চোখে পড়ল কল্যাণী এমস। কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে সোদপুর ও দক্ষিণেশ্বর হয়ে আমরা সন্ধে 7টার মধ্যে হাওড়া পাঁচলা পৌঁছে গেলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।